ইমরুল কায়েস ছিলেন রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের কোষাধ্যক্ষ। যোগ্যদের পাশ কাটিয়ে মাত্র ৩ বছরের অভিজ্ঞতায় বনে যান হিসাবরক্ষক। সবশেষ দায়িত্বে ছিলেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে। এই পদ কাজে লাগিয়ে ঘুষ দুর্নীতিতে গড়েছেন রেকর্ড। ইমরুল কায়েস অবৈধ টাকা বৈধ করতে গড়ে তোলেন সামাজিক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন। এ কাজে তার সহযোগী ছিলেন স্ত্রী তানজিলা খান। তার নামে রয়েছে কয়েকটি নার্সিং কলেজ ও ম্যাটস, গঠনতন্ত্র ও প্রবিধানমালা অনুযায়ী, যা সম্পূর্ণ অবৈধ। এ দম্পতির বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানে জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রমাণ পেয়েছে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের তদন্ত দল, যেখানে দেখা যায় মন্ত্রণালয়ের নিয়ম না মেনে নিজেদের ৩ প্রতিষ্ঠানে ১৯৩ শিক্ষার্থী ভর্তি করিয়েছেন ইমরুল কায়েস ও তানজিলা খান। এ নিয়ে জানতে এখন টেলিভিশনের গন্তব্য শ্যামলী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানালেন, এ ঘটনায় তিনি বিব্রত। আমি অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছি এই যে জানুয়ারি থেকে। তো এই বিষয়টা আসলে আমিও শুনছি, দেখছি। ভর্তির বিষয়টা পুরোপুরি হচ্ছে গিয়ে যে ওরা যারা আছে অ্যাডমিনিস্ট্রেশনে ওরা দেখে, তো এই বিষয়ে আমার মনে হয় ওরা ভালো বলতে পারবে আর কি। এবার গন্তব্য বাকি 2 প্রতিষ্ঠানে। অধ্যক্ষ জানালেন, করোনা পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা হয়নি, তবে অবৈধ উপায়ে কেউ ভর্তি হলে নিজে দায় নিতে নারাজ তিনি। রেজাল্ট সেটা গেতে দিতে হয় রেজিস্ট্রেশন করার জন্য। আমার কাছে তো সেই রেজিস্ট্রেশন ওই কার্ড সহই গেছে বলেই আমি তাকে পাঠাইছি। মন্ত্রণালয়ে আমাকে বোধহয় একটা চিঠি দিয়েছে 23 তারিখে, ওনাদের ওখানে একটা এইটা বোধহয় তদন্তাধীন আছে, এখানে হবে, এখানে সেখানে কেউ ডাকছে। অভিযোগের তীর যখন প্রতিষ্ঠানের এমডি তানজিলা খানের দিকে, কথা বলতে চাই তার সাথে। প্রবেশ করতেই কর্মকর্তা জানালেন অফিসে নেই তিনি। ম্যাডাম কোথায় আছেন? পারিবারিক কাজের ছবিতে আছেন। মুঠোফোনে কথা হয় ইমরুল কায়েসের সাথে। তাহলে আমি জানাচ্ছি, আমি বাসায় তো বের হয়ে আমি কোথায় কথা বলতে পারি, আমি জানাচ্ছি 5-10 মিনিটের মধ্যে। ফিরতি কলে জানালেন, আজ দেখা করা সম্ভব নয়। আজকে একটু আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমি একটু বাসায় অলরেডি চলে আসছি, নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে আমি একটু অপ্রস্তুতি আছি বটে। ইমরুল তানজিলা দম্পতির নানা অপকর্ম নিয়ে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রভাব খাটিয়ে তার স্ত্রী এইসব শিক্ষার্থীকে ভর্তির সুযোগ করে দেন। এ কাজে সহযোগিতা করেন অনুষদের সাবেক সচিব ডাক্তার জাহিদুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা রেহানা পারভিন। এতে বাতিল হতে পারে ১৯৩ শিক্ষার্থীর ভর্তি। 2020, 21 এবং 22 অনেকগুলো ছাত্রছাত্রী ভর্তি করানো হয়েছে। আসল স্টুডেন্ট ভর্তি না হয়, মানে ফেক স্টুডেন্ট ওখানে ভর্তি করানো হয়েছে। এভাবে আমরা দেখলাম প্রায় নিয়ার অ্যাবাউট 200-র কাছাকাছি। সরকারি এবং বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে 100 নম্বরের পরীক্ষায় বসতে হয়। অভিযোগ আছে, গেল 10 বছরে বহু শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নিয়ে ভর্তি হয়েছেন। অন্যদিকে এ সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে তদন্তে ধীরগতি স্পষ্ট। এখন প্রশ্ন তৈরি হয়েছে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কাদের বাঁচাতে এমন হেয়ালিপনা? দেলোয়ার দোলন, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।